আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে। আজকে আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিন কোথায় ঘোরাঘুরি করলাম, কোথায় গেলাম সেটাই শেয়ার করব। তো ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে, আমার শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, আমাদের বাচ্চারা সবাই মিলে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুরের বাবার বাড়ি যেখানে, সেখানে নওহাটা, রাজশাহী নওহাটা। তো রাজশাহী যাওয়ার পথে এই রাস্তাটা দেখে খুব ভাল লাগে। রাস্তাটার সৌন্দর্য হচ্ছে এই ল্যাম্পপোস্টগুলো হচ্ছে মাঝখানের যে এই পাখির মতো লাগে। রাজশাহীর রাস্তাগুলো খুবই সুন্দর করেছে। এখন রাজশাহীর রাস্তায় ঘুরলেই মন ভালো হয়ে যায়, খুব বেশি দূরে ঘুরে বেড়াতে হয় না। খুব সুন্দর একটা শহর রাজশাহী শহর। এই তো আমরা এখন চাচা শ্বশুরের বাসায় আছি। চাচি শাশুড়ি দাওয়াত করেছিলেন আমাদের সবাইকে। তো এই তো চাচি শাশুড়ির ছাদে সাজনা গাছে সাজনা ধরে আছে। আমি একটু চারপাশটা একটু ভিডিও করছিলাম। খুব এত গাছপালা দেখে খুব ভালো লাগছিল, আর খুব পাখির ডাক শোনা যাচ্ছিল। এরপর আমরা আমাদের বাগানে চলে আসলাম। এই বাগানটা হচ্ছে আমার শ্বশুরের, ছোটোখাটো একটা বাগান, খুব বেশি বড় না। এখানে কিছু আম গাছ আছে, আর বেশ কিছু আম গাছ মরে গেছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এই জায়গাটাতে একটা স্মৃতি রেখে দিচ্ছিলাম আর কি। তো এখানে লেবু গাছও আছে বেশ কয়েকটা, লিচু গাছগুলো মরে গেছে। আম গাছে বেশ আলহামদুলিল্লাহ অনেক আম এসছে, মোটামুটি খুব বেশিও না, আবার খুব একেবারে কমও না। যা এসছে তাতেই আলহামদুলিল্লাহ। এগুলো শেষ পর্যন্ত টিকে থাকলে সবাইকে মিলেমিশে খাওয়া যাবে। এই তো আমার ছেলে হাতে সাপ নিয়ে ঘুরছিল, হাতে একটা প্লাস্টিকের সাপ ছিল, আর এটা আমার ভাসুরের ছেলে। তো এখানে আবার দেখছি যে গাছে, কাঁঠাল গাছে বেশ অনেক কাঁঠাল ধরেছে, কিছু বেশ বড় বড় কাঁঠাল পচে পড়েও গেছে। তো যা রিজিকে আছে তাই থাকবে। কাঁঠালগুলো দেখেও অনেক ভালো লাগলো যে আসলে নিজেদের গাছের ধরলে আর কিনে খেতে হয় না, এগুলো একদম ফ্রেশ হয়, অথেন্টিক হয়। আর আমি সেগুলোই দেখছিলাম ভালো করে, আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আর খুব অন্যান্য চাচা শ্বশুরদের বাসা, সবার বাসাতেই ঘুরলাম। আমার এখানে বেশ কয়েকজন চাচা শ্বশুর আছে। গাছের আমগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম, যে আমগুলো এসছে। এই আমগুলো আবার কিছু আম পেড়েও নিয়েছি, যে ডালের সাথে রান্না করে খাবো। এই তো গাছের আমগুলো একটু একটু বড় হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। এই নিজেদের গাছের আম একদম ফ্রেশ। আর আমাদের গাছের আমগুলো সত্যিই অনেক মজার হয়। তো বাগানে ঘোরাঘুরি শেষে আমরা চলে গেছিলাম আমার চাচাতো ভাসুরের বাসায়। তো উনি আবার বেশ ওনার নিজেদের খাওয়ার জন্য পেঁয়াজ করেছিলেন। অনেক পেঁয়াজ হয়েছে ওনার বাগানে। তো আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো যে পেঁয়াজের এতই দাম, আর উনি পেঁয়াজের নিজেদের জন্য পেঁয়াজ চাষ করে রেখেছেন। এইদিকে আমার ছেলে, ওনার যে ছাগল আছে, ছাগল পালে উনি। তো ওই ছাগলটা পেয়ে তো খুবই খুশি। আর এই যে ওনাদের নিজেদের জন্যই ধান লাগিয়েছেন। ধানের গাছের সবুজের সৌন্দর্য দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম পুরাই, যে খুবই সুন্দর লাগছিল ধান গাছগুলো দেখে। তো আমার ভাসুর ওনার জায়গাগুলোকে খুব ভালো করে কাজে লাগিয়েছেন। আর ওনার যে ছাগল ছিল, সেই ছাগল পেয়ে তো আমার ছেলে খুবই খুশি, ছাগলের সাথে খেলছিল। তো আমাদের আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।